3 ঘন্টা মানুষ একটা যান বিশাল ব্যাপার, ঢাকায় নিয়ে চিকিৎসা করা যায় ভাই। আমার ভাইরে পুলিশ মেরে ফেলছে ভাই, এইভাবে কেউ লাথি এইভাবে পাড়া দিছে আমার ভাই, এই ভিতরে লাঞ্চ খাইটে রক্তক্ষরণে সে দম মুখাটকে ভাই মারা গেছে। মাকে 100 টাকা দিয়ে চলে গেল রাজু বিশ্বাস। এ যাওয়াই তার শেষ বিদায়, কেবা জানত। বন্ধুদের মুঠোফোনে রাজু বিশ্বাস সকালের নাস্তাটুকু পর্যন্ত করার সুযোগ হয়নি। খুলনা খানজার থানার পথের বাজার পাড়িয়ারডাঙ্গা এলাকার নজরুল বিশ্বাসের ৫ম ছেলে রাজু বিশ্বাস নিজ গন্তব্য ছেড়ে আলংঘাটা থানাধীন রায়ের মহল বাজারের পাশেই আলো ভ্যারাইটিস স্টোরের বিল্ডিংটির বুক চিরে একটু সামনেই ফাতেমা স্বামী রশিদের ইজি বাইক পার্কিং এর গ্যারেজে থাকা মিম নামের ৩ বছরের একটি মেয়েকে হাত ধরে নিয়ে যেতে দেখে দাদি ফাতেমার আত্মচিৎকারে অত্র মহল্লার সাধারণ জনগণ এসে গণপিটুনি দেয় যুবক রাজুকে। এই 12টার দিকে আনুমানিক। তখন আপনি কোথায় ছিলেন? আমি সেই সময় ওই ঘরে ছিলাম। হ্যাঁ, এই ঘরে। আচ্ছা, আপনার সেই পত্নী মিম ও কি করতেছে তখন? ও সেই সময় ফোন দেখছিল। ফোন দেখতেছে। হ্যাঁ। তারপরে ওই যে ছেলেটা গণধোলাইতে মারা গেছে, ওই ছেলেটা আসলো। ওই ছেলেটা আইসে সাথে কি আর লোক ছিল? না, ওর সাথে আমি আর লোক দেখিনি। একাই ছিল। হ্যাঁ। তারপরে ওর হাত ধরে খাটার পথে নামাইছে, নামাইয়ে নিয়ে আসতেছে। আমি কইছি কেডারে বলতেছে আমি বাইরে বাড়ি কি করিস। আপনি বলতেছেন কে রে বললে হাত ছেড়ে দিছে। হ্যাঁ। তারপরে বাইরে বাড়ি কি করিস যে আমার পুতনি নিয়ে গেল। ঘটনার তথ্য মতে গত 18 আগস্ট 2026 আনুমানিক বেলা 11 ঘটিকার সময় মৃত রাজু পিতা নজরুল বিশ্বাস খানজান আলী বন্ধুদের মুঠোফোনে কল পেয়ে ঘর ছেড়ে পার্শ্ববর্তী আলংঘাটা থানাধীন রায়ের মহল এলাকায় চলে যায় এবং রায়ের মহল বাজার সংলগ্ন ফাতেমা নামের এক মহিলার ইজি বাইক পার্কিং গ্যারেজে থাকা মিম নামের 3 বছরের একটি বাচ্চাকে উক্ত গ্যারেজ হতে নিয়ে আসার চেষ্টা করলে দাদি ফাতেমা বিষয়টি নজরে নিয়ে আত্মচিৎকার করতে থাকে। এই ঘটনায় রাজু মিম নামের বাচ্চাটিকে ছেড়ে দিয়ে দৌড় মারলে স্থানীয় জনগণ রাজুকে ধরে ফেলে এবং ছেলে ধরা বলে উত্তম মাধ্যম দিতে থাকে সাধারণ জনগণ। এক পর্যায়ে উক্ত স্থানে সাধারণ জনগণের উপস্থিতি বেশি হলে হামলাকারীরা রাজুকে আলো ভ্যারাইটি স্টোর বা বকুলতলা হতে সরিয়ে মিমের দাদি ফাতেমার ভাড়া করা গ্যারেজে নিয়ে অমানবিক নির্যাতন চালায়, যার মধ্যে গৃহবধূ ফাতেমার ছেলে জিল্লু অন্যতম। অপকর্ম করে না, চুরি চামারি করে না, সে কাজ করে 2 বেলা 2 মুঠো ভাতের জন্য কাজ করে, আবার সেটা জোগাড় করে তার সংসার চালায়। আজকের তার মা বাবার আহাজারি, তার পরিবারের আহাজারি আজকের এলাকায় স্তব্ধ হয়ে গেছে, শোকাহত। আজকের এই জায়গায় প্রত্যেকটা মানুষ তার জন্য কাঁদছে, তার জন্য দুঃখ প্রকাশ করছে। এ ঘটনার এক পর্যায়ে স্থানীয় আলংঘাটা থানা মুঠোফোনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছেলে ধরার নামে গণধোলাইয়ের শিকার রাজুকে উদ্ধার করে আলংঘাটা থানাতে নিয়ে চলে আসে। তখন রাজুর অবস্থা বেশ আশঙ্কাজনক। ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যায় রাজু আলংঘাটা থানা পুলিশের পিজন ভ্যানের মধ্যে ভারসাম্যহীন অবস্থায় ঘুরে পড়ে যাচ্ছে, কিন্তু পুলিশ অসুস্থ যুবককে পার্শ্ববর্তী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে আলংঘাটা থানা গারদে রাখার অভিযোগ তুলেছে ভুক্তভোগী স্বজনেরা। আমার রাজুরে মেরে লাগছে, আমার রাজুরে কোন মারছে, আমার পুলিশে। হ্যাঁ, হয় এই যারা ডেকে নিয়ে গেল এরা কি বন্ধু বান্ধব? ওই কিরাম বন্ধু তা আমি জানি না, ওই বন্ধুরাই মারছে, তারা পাশে তো সরে গেছে। ধরে আমার বোনেরাই মারছে, পুলিশও মারছে, সবাই মোবাইলে পুলিশই মারছে। ওই মাইরে গণগুলো মাইরে কয়েছে, মাইরে বুঝছেন, মাইরে নিয়ে গেছে, শোনেন, মাইরে পুলিশের কাছে নিয়ে গেছে, পুলিশও মাইরে এলাইছে। গণধোলাইয়ের শিকার রাজু হত্যার ঘটনাকে কেন্দ্র করে মৃত রাজুর পরিবার পরিজন এলাকাবাসী সকলের সাথে মত বিনিময় করে জানা যায় রাজুর ব্যাপারে সকলেই একমত পোষণ করেছে যে রাজু আমাদের পরিচিত জন, তাকে আমরা কখনোই অপরাধমূলক কাজ করতে দেখিনি। ভালো ছেলে। এই যে তাকে এই যে মারলো, তাকে গণধোলাইতে তাকে তার মৃত্যু হলো, এ ব্যাপারে আপনি এলাকার মানুষ হিসেবে কি অভিমত আপনার? আমরা এর সুস্থ তদন্ত করে বিচার দাবি জানাই। আমার জানা মতে রাজু ছেলেটা অনেক ভদ্র, নম্র ভদ্র ছিল, আমাদের এলাকার সবাই জানে। শোনের কথা বলা হচ্ছে, এটা পুরোপুরি মিথ্যা। মিথ্যাটা সেই বউটার উপায় কি? সে বউ ছোট মানুষ, এই দিন প্রথম আসলো শ্বশুর বাড়ি, আগে কোনোদিন আসেনি। তন্নি খালো। আচ্ছা, আপনার স্বামীকে যেভাবে মারলো এটা আপনি কি জানেন? কিছু জানেন, শুনেছেন কিছু? জি।
স্বামী হত্যার বিচার চাই। ছেলে ধরার নামে রাজুকে গণধোলাইয়ের ঘটনাস্থল অনুসন্ধান করে জানা যায়, রাজু ওই দিন সকাল আনুমানিক বেলা 11 ঘটিকার সময় মিম নামের 3 বছরের মেয়েকে ইজি বাইক পার্কিং গ্যারেজ হতে নিয়ে যাওয়ার সময় দাদি ফাতেমা দেখে ফেলে এবং চিল্লাচিল্লি করে। দাদি ফাতেমার চিল্লাচিল্লিতে সকলেই এগিয়ে আসলে রাজু ঘটনাস্থল ছেড়ে দৌড় মেরে পালানোর চেষ্টাকালে রাজুকে ধরে ফেলে এবং ছেলে ধরা বলে মারপিট করতে থাকে। জানা যায় রাজু তার বন্ধুদের কথায় ওই মেয়েটিকে ঘটনাস্থল থেকে আনতে যেয়ে ধরা পড়ে। 5 বছরে একটি মেয়ে হয়েছে। আপনার ছেলে এই হাতিজা যখন পরক্রিয়া করে চলে গেল তখন আপনার ছেলে ঢাকাতে চলে যায়। কয়েকদিন পরে ঢাকাতে চলে গেছে। এখন সে ঢাকাতে আছে। হ্যাঁ, ঢাকাতে আছে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম আফান। 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 আর একটা ছেলের নাম জিল্লু। জিল্লু এখন গ্রেফতার হয়েছে। আর কে গ্রেফতার হয়েছে তা আমি জানি না। এ ঘটনায় অনেকেই দাবি করেছে বেশ পূর্বে দাদি ফাতেমার কাছে লালিত পালিত হয়েছে 3 বছরের মিম। কেননা মিমের গর্ভধারিণী মা হাফিজা শৈশবে মিমকে ফেলে রেখে অন্য পুরুষের হাত ধরে চলে গেছে। ধারণা করা হচ্ছে মিমের মা হাফিজা মেয়েটিকে নেওয়ার জন্য কিছু লোককে সুপারি দিয়েছিল, যদিও বিষয়টি সুনির্দিষ্টভাবে দালিলিক কোনো প্রমাণ নাই। যদি বিচার না পায় তাহলে বড় লোকে কিভাবে বিচার পাবে? গরিবের বিচার আমরা চাই। নিরীহ মানুষ ওরা চায় চিন্তা খায় মানুষের কাছে, সেই বিচার আমরা। গণধোলায় হত্যা না পরিকল্পিত হত্যা, এমন প্রশ্ন তুলেছে মৃত রাজু বিশ্বাসের এলাকার সাধারণ বা আপামর জনগণ। একইভাবে মৃত রাজু বিশ্বাসের গর্ভধারিণী মা, ভাই, আপনজনেরা বলেছে মৃত রাজু বিশ্বাস আমাদের কাছে সবথেকে প্রিয় মানুষ, কিন্তু তাকে তার বন্ধুরা মুঠোফোনে কল করে ডেকে নিয়ে যেয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। যদিও রাজু বিশ্বাস বন্ধুদের কথায় ভুল করে থাকে, তবে কেন আইনকে হাতে তুলে নিয়ে নির্মমভাবে দফায় দফায় মেরে হত্যা করা হলো, এমন দাবিতে এলাকার সকলেই সরকারের কাছে ন্যায্য বিচার দাবি জানিয়েছে। প্রথমে থানায় নিয়ে গেছে, তারপরে 250 বেড নিয়ে গেছে। হ্যাঁ, আবার 250 বেড থানায় নিয়ে গেছে। 250 বেড থানায় নিয়ে গেছে। তারপরে কি মারা গেছে? তারপরে আবার 250 বেডে নিয়ে গেছে। আবার 250 বেড নিয়ে গেছে। সেই সময় যাই মারা গেছে।